বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 ওয়ান অফ দ্য বেস্ট যদি কোনো টেস্ট ক্রিকেটের ইভেন্ট হয়ে থাকে এটা হচ্ছে এইটা অ্যাশেজের সমসাময়িক যে বর্ডার গাভাস্কার ট্রফি ইভেন অ্যাশেজ থেকে বর্তমানে এটারে এই বর্ডার গাভাস্কার ট্রফিটা কিন্তু বড়ভাবে হাইলাইট করা হইতেছে এবং তার কারণ কিন্তু একটাই, কারণ ভারত যেভাবে ঘরের মাটি হোক বা অস্ট্রেলিয়ার মাটিতে হোক যেভাবে ডমিনেন্স করে আইতেছে লাস্ট 10 বছর ধরে এবং যেভাবে তার নিজের প্রভাব প্রতিপত্তি দেখাইতেছে অস্ট্রেলিয়ার এগেনস্টে, এতেই কিন্তু আমরা এইটাই কইতে পারি যে অ্যাশেজের থেকে বড় একটা যদি ইভেন্ট হয়ে থাকে বা টেস্ট সিরিজ হয়ে থাকে সেটি হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। এবং এই ট্রফি শুরু হওয়ার আগে যে আমরা পরিস্থিতি দেখি বিভিন্ন কমিটেটর বা ক্রিকেটার থেকে টিম নিয়ে আসিরা বা তাদের পারফরমেন্স নিয়ে আসিরা বা তাদের প্ল্যানিং নিয়ে আসিরা প্রত্যেক দিনই কিন্তু আমরা নতুন নতুন খবর পাইতাছি, যেখানে রবি শাস্ত্রী হোক বা রিকি পন্টিং হোক বা অ্যাডাম গিলক্রিস্ট হোক বা অস্ট্রেলিয়ার অন্য কোনো প্লেয়ার হোক বা ভারতের সুনীল গাভাস্কার, সঞ্জয় মাঞ্জরেকর, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু তাদের নিজস্ব মতামত ব্যক্ত করতেছে ভারতের টিম নিয়ে বা অস্ট্রেলিয়ার টিম নিয়ে এবং সেখানে রেজাল্ট নিয়ে আসিরা। কেননা লাস্ট 10 বছর ধরে অস্ট্রেলিয়া জিততে পারতেছে না, সেই দিকে অস্ট্রেলিয়ার একটা বড় টার্গেট, এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো, যে বর্ডার গাভাস্কার ট্রফি যেভাবেই হোক ভারত থেকে এবার নিতে লাগবো। আর তার প্ল্যানিং কিন্তু আমরা দেখতেছি তাদের টিমের মধ্যে বর্তমানে যে তাদের পাকিস্তানের এগেনস্টে যে সিরিজ চলতেছে এখানে কিন্তু মেইন তাদের যে প্লেয়ার সরি একটা প্লেয়ারও কিন্তু সেখানে নাই, অর্থাৎ তারা 13 জনের যে স্কোয়াড সেখানে তৈরি করছে সেখানে সম্পূর্ণ একটা আলাদা স্কোয়াড। কোনো প্লেয়ারই সেখানে অস্ট্রেলিয়ার এবং পাকিস্তানের যে ম্যাচ হইতো সেখানে কিন্তু খেলতেছে না, কারণ তাদের টার্গেট একটাই যে বর্ডার গাভাস্কার ট্রফিটা এভাবে যেভাবেই হোক ভারত থেকে নেওয়া। আর বর্তমানে কারেন্ট ভারতের যদি ফর্ম আমি দেখি তাহলে সেই জায়গার মধ্যে কিন্তু এখানে বড় একটা কোয়েশ্চেন মার্ক আইতেছে যে ভারতের কিন্তু সেইবার বর্ডার গাভাস্কার ট্রফি ডিফেন্ড করা খুব টাফ হয়ে যাবে, কেন টপ অর্ডারের কোনো ব্যাটসম্যান এখানে ফর্মে নাই। আর যার ফলে কিন্তু আমরা দেখতেছি যে ভারতের থেকে এবার বর্ডার গাভাস্কার ট্রফিটা হয়তো যাইতে পারে। তাছাড়া WTC যে ফাইনাল খেলার যে একটা বড় একটা সম্ভাবনা এটা কিন্তু খুব কমে আছে, অর্থাৎ 5 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ জেতা ভারতের কাছে অস্ট্রেলিয়ার কন্ডিশনে গিয়ে এটা খুব একটা টাফ ব্যাপার, যদিও ক্রিকেটে কোনো কিছু টাফ বলতে নাই। তো যাই হোক, এবার এই বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আসিরা ভারতের যে প্রাক্তন ক্রিকেটার তাছাড়া ভারতের প্রাক্তন কোচ বা টিম ডাইরেক্টর রবি শাস্ত্রী যে একটা টিম সিলেকশন করছে, যে টিমের মধ্যে এখানে আমরা যদি দেখি যে কম্বিনেশনটা তৈরি করছে মোটামুটি ভালো একটা কম্বিনেশন দেখলাম সেখানে। বাট এখানে যদি টিমটা আমি দেখি সেখানে ওপেনার হিসেবে রাখছে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল, যে শুভমান গিল 3 নম্বরে ব্যাটিং করছিল, কেননা রোহিত শর্মা প্রথম টেস্টের মধ্যে অ্যাবসেন্ট থাকবো তার ছেলের বার্থের জন্য, যদিও রোহিত শর্মার একটা কনগ্রাচুলেশন, তার সেকেন্ড চাইল্ড বার্থ নিছে গতকালকে আজকে। তো ওপেনার হিসেবে 2 জন পাইতেছে শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল। 3 নম্বরে থাকতেছে KL রাহুল, কারণ KL রাহুল অস্ট্রেলিয়ার কন্ডিশনে এক্সপিরিয়েন্স ভালো আছে আর তার লাগে কিন্তু KL রাহুলের এখানে রাখা হইতেছে। তাছাড়া গৌতম গম্ভীরও কিন্তু KL রাহুলের ফেভার করতেছে ওপেনার নতুবা 3 নম্বর পজিশনে খেলানোর লেগে, যেহেতু রোহিত শর্মা এখানে অ্যাবসেন্ট থাকবো। কিন্তু অভিমন্যু ইস্ট্রেন্ডরে এখানে খেলানো হইতেছে, কেননা সে ইনএক্সপিরিয়েন্স একটা ব্যাটার এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে সে কিন্তু তার এমন এক্সপিরিয়েন্স নাই, তো তার লাগে কিন্তু রিস্ক নিতেছে না এখানে ঈশ্বরেন্দ্রের খেলা এসিরা। আর KL রাহুল এখানে চান্স দেওয়া হচ্ছে। 4 নম্বরে অলওয়েজ আমরা জানি টেস্ট ক্রিকেটের মধ্যে বিরাট কোহলি এবং 5 নম্বরে সেই জায়গার মধ্যে ঋষভ পন্থ, যে ভারতের বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে সবচেয়ে বড় যদি কোনো একটা এক্স ফ্যাক্টর প্লেয়ার হতে পারে সেটা হচ্ছে ঋষভ পন্থ। 6 নম্বরে যদি আমরা দেখি এখানে আইদার রবিচন্দ্রন অশ্বিন নতুবা ওয়াশিংটন সুন্দর। এবার ডিপেন্ড করব ক্যাপ্টেনের উপরে কারে বা কোচের উপরে কারে এখানে চান্স দেবো, আইদার ওয়াশিংটন সুন্দর নতুবা রবীন্দ্র জাডেজা অ্যাজ পার রবি শাস্ত্রী। তারপরে যে পজিশন আছে সেখানে নীতিশ কুমার রেড্ডি, যে ইন্ডিয়ার একজন ইয়াং সেনসেশন অলরাউন্ডার, যে গত বছর শার্দুল ঠাকুর একজন পেস অলরাউন্ডার হিসেবে খেলছিল, যে ভালো ব্যাটও করতে পারতো, সেই জায়গার মধ্যে শার্দুল ঠাকুরের অ্যাবসেন্সে সেইবার নীতিশ কুমার রেড্ডিরে রাখানো হয়েছে। তারপরে আমরা যদি দেখি বাদবাকি যে পেসারগুলি জাসপ্রীত বুমরা, আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ, এই হচ্ছে ভারতের টিম কম্বিনেশন। তো রবি শাস্ত্রী অনুসারে ভারতের যে টিম কম্বিনেশনটা দিছে নো ডাউট এটা একটা খুব দারুণ টিম কম্বিনেশন আমরা দেখতে পাইতেছি, যেখানে ভারতের যে প্লেয়ারগুলি আছে টপ অর্ডার থেকে যদি ভালো ফাইট ব্যাক দিতে পারে তাহলে কিন্তু বোলিংয়ে ইউনিটে খুব ভালো একটা আমরা স্ট্যান্ড দেখতে পাইতেছি। আর রবীন্দ্র জাডেজার পরিবর্তে যদি এখানে ওয়াশিংটন সুন্দররা চান্স দেওয়ানো হয় তাহলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাডভান্টেজ থাকবো, কেননা ওয়াশিংটন সুন্দর কিন্তু বর্তমানে ফর্মে আছে ভালো এবং নিউজিল্যান্ডের এগেনস্টে কিন্তু ভালো বল করছে, তা সেটা কিন্তু তাছাড়া ওয়াশিংটন সুন্দরের কিন্তু একটু এক্সট্রা পেস এবং বাউন্স আমরা দেখতে পাই, যার কারণে এখানে একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ থাকবে, কেন অস্ট্রেলিয়ার পিচ
এখানে বাউন্স থাকে বেশি, সেই জায়গার মধ্যে রবিচন্দ্রন অশ্বিন ওয়াশিংটন সুন্দর যতটুক ভালো বল করতে পারবো, অর্থাৎ পেস এবং বাউন্স পাইবো সেখানে স্পিনের ক্ষেত্রে, সেই জায়গার মধ্যে কিন্তু খুব একটা ক্রুশাল একটা ফ্যাক্টর হয়ে থাকবে এই ওয়াশিংটন সুন্দর যদি জাডেজার পরিবর্তে এখানে চান্স দেওয়া হয়। তাছাড়া নীতিশ কুমার রেড্ডি কতটুকু সাকসেস হবে এটা দেখার বিষয়। আর জাসপ্রীত বুমরা তো আমরা আছি, কিন্তু সেখানে আরেকটা প্লাস পয়েন্ট যেটা হবে আকাশদীপ, কারণ আকাশদীপ যে বলের স্পিড বা যে পিচের যে ইউজফুল যে কন্ডিশনটা সে অ্যাডভান্স ইউজ করতে পারবে সেটা আকাশদীপ ভালো করে করতে পারবে, কারণ হিট দ্য ডেক বলার আকাশদীপ। আর তার কারণে কিন্তু আকাশদীপটা এখানে নেওয়া হচ্ছে, কারণ তার বল পিচ হওয়ার পরে কোন দিকে যাইব কোনো ব্যাটসম্যান কিন্তু এখানে পিক করতে পারে না, আইদার ইন হইব নতুবা আউট হইব। আর যেটা অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিন্তু খুবই একটা সাকসেস হওয়ার একটা বড় একটা অস্ত্র থাকবে, যে কারণে আমরা হ্যারিস শ্রফের যে বর্তমানে যা দেখতেছি যে কিন্তু এরকম বলার একটা হিট দ্য ডেক বলার, আর যার ফলে কিন্তু সে কন্টিনিউ সাকসেস পাইতেছে, ওডিআই সাকসেসফুল এবং টি20 ক্ষেত্রে কিন্তু সাকসেস পাইছে। আর আকাশদীপের ক্ষেত্রে কিন্তু এটা হইতে পারে। আর বুমরা বর্তমানে ফর্ম অনুসারে বুমরা অনেক কিছু চেঞ্জ করতে লাগবে, কেননা অস্ট্রেলিয়ার এই বর্তমান ক্রিকেটার ট্রেভিস হেড সেই কইছে যে বুমরার বর্তমানে অস্ট্রেলিয়াতে সাকসেস হইতে গেলে তার কিছু চেঞ্জেস করতে লাগবে। আর বুমরা আমরা জানি কতটুকু স্কিলফুল বলার, সে কতটুকু চেঞ্জ নিয়ে আইতে পারে এটাই দেখার বিষয়। তো যাই হোক, সেখানে বর্ডার গাভাস্কার ট্রফিটা এবার খুব দারুণ একটা জমজমাট একটা ট্রফি আমরা যা বুঝতে পারতেছি, কেন দুই টিমেতেই কিন্তু বাক তর্ক বিতর্ক শুরু হয়ে আছে। অস্ট্রেলিয়ার কমিটেটার বা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা অস্ট্রেলিয়া নিয়ে ফেভার করতেছে, ভারতের প্রাক্তন ক্রিকেটাররা ভারতের নিয়ে ফেভার করতেছে বা নিজের ওপিনিয়ন দিতেছে অস্ট্রেলিয়ারে কীভাবে হারাতে লাগবে বা অস্ট্রেলিয়ান ভারতের কীভাবে হারাতে পারবো, সেরকমভাবে কিন্তু তাদের মধ্যে একটা আবহাওয়া তৈরি হয়ে আছে। ইভেন অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের যে সিরিজ হইতেছে সেই সিরিজের মধ্যে কিন্তু বিরাট কোহলি, ঋষভ পন্থ, জাসপ্রীত বুমরা নিয়ে প্রত্যেকের নিয়ে কিন্তু এখানে আলোচনা হইতেছে যে তারা বর্ডার গাভাস্কার ট্রফির মধ্যে কীরকম হইতে পারে বা কীরকম খেলতে পারে, কন্টিনিউ কিন্তু চলতেছে। অর্থাৎ ওয়েদার এখন থেকে গরম হয়ে আছে, আমরা যেতটুকু বুঝতেছি 22 তারিখ থেকে সেখানে টেস্ট ম্যাচটা শুরু হইব। আর যেটা বর্ডার গাভাস্কার ট্রফি মানে এখানে অস্ট্রেলিয়ার কাছে একটা বড় সুযোগ, তারা যদি 2টা বা 3টা ম্যাচ জিততে পারে তারা WTCর ফাইনালে যাব। আর ভারত যদি সে জায়গার মধ্যে 4-1 সিরিজ জিততে পারে তাহলে কিন্তু ভারত WTC ফাইনাল খেলবো। তো হোপফুলি ভারত WTCর ফাইনালে যাক এবং বর্ডার গাভাস্কার ট্রফি জিতুক, এটি আমরা আশা করতে পারি।